কারণ আম্মাজান করার পরে আমি আর কোনো প্রোগ্রাম করি নাই। এই ১ম চ্যানেলে আসলাম। হায়াত ভাই বলল, "এটাই হিরো আমাদের মান্না। আপনাকে আমি আম্মাজান বলি না।" আমি বলছি, "ডাকো বাবা।" অলমোস্ট ইন্ডাস্ট্রির শেষই হয়ে গেছিল। এত সুন্দর একটা আর্টিস্ট এত জলদি চলে গেল। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে বিশেষ সাক্ষাৎকারে আছেন কালজয়ী চলচ্চিত্র অভিনেত্রী শবনম। শ্রদ্ধেয় ম্যাম, কেমন আছেন আপনি ঠিক এই মুহূর্তে? খুব ভালো আছি। আর আজকে তো স্পেশালি চ্যানেল আইতে এসে আরো ভালো লাগছে। কারণ আম্মাজান করার পরে আমি আর কোনো প্রোগ্রাম করি নাই। এই ১ম চ্যানেলে আসলাম। খুব ভালো লাগছে। প্রথম কোনো টিভি চ্যানেলে এবং আম্মাজান সিনেমার পরে প্রায় ২৬ বছর পরে ক্যামেরার সামনে এই অনুভূতি আমাদের জন্য যেমন ভীষণ আবেগের, ভালোবাসার এবং সম্মানের চ্যানেল আই পরিবারের জন্যই। বিশেষ করে চ্যানেল আই সম্পর্কে আপনার মুখ থেকে একটি লাইন একটু শুনতে চাই। চ্যানেল আই এর সম্বন্ধে কি বলবো? পুরা দুনিয়া বলছে ইজ দ্য বেস্ট চ্যানেল, চ্যানেল আই। তা আমার কাছেও চ্যানেল আইয়ের অফার যখন আসলাম এটাকে বেস্ট মনে করেই আসলাম। আমাদের সেই শৈশব, কৈশোর এবং এখন পর্যন্ত আমাদের অনুভূতিতে আপনি আম্মাজান হয়ে আছেন এবং আজীবন থাকবেন। সেই জায়গায় থেকে আপনি আম্মাজান সুস্থ আছেন, থাকবেন আরো দীর্ঘ সময় আমাদের মধ্যে এরকম আ রঙিন সবুজ হয়ে থাকবেন। আপনার আসলে মান্না ভাইয়ের সাথে কোনো স্মৃতি বা মান্না ভাইকে আসলে কিভাবে ওই সময় মিস দেখতেন? করি। মান্না একটা ভালো আর্টিস্ট ছিল। আর্টিস্টকে আর্টিস্ট ছাড়া একটা লোকও খুব ভালো ছিল। অনেক মিস করি মান্নাকে। একটাই ছবিতে কাজ করেছে কিন্তু আমার মনে হয় আম্মাজানের জন্য ও জন্ম নিয়েছিল। এত সুন্দর কাজ করেছে। ম্যাম, কোনো স্মৃতি কি মান্না ভাইয়ের সাথে কিছু মনে আছে? যে ওই সময় তার আচরণ বা ব্যক্তিত্বের জায়গা? যেদিন আমি ১ম শুটিংয়ে যাই আম্মাজানের তখন মান্নার সাথে আমার পরিচয় হয়নি। আমাকে সেটে নিয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি শট দেওয়ার জন্য। হঠাৎ মান্না এসে আমার পা জড়িয়ে ধরল। আমি বললাম, "কে?" মানে মানে এত আমাকে ভয় দেখাচ্ছে পা ধরে একদম। আমি বললাম, "ভাই কে আপনি কে?" তখন হায়াত ভাই বলল, "এটাই হিরো আমাদের মান্না। আর এই আপনার ছেলের রোল করতেছে।" আমি বলছি, "তাই?" তা আমি বললাম, "ছেলের রোল?" আমারও মনে হতেছে এটা আমারই ছেলে। যেইভাবে করে জড়িয়ে ধরে আম্মাজান বলেছে। তখন বলছে, "আজকে থেকে আপনি আমার আম্মাজান। আপনাকে আমি আম্মাজান বলি না।" আমি বলছি, "ডাকো বাবা, আমাকে আম্মাজান বলি ডাকো।" তো এইসব ছোট, ছোট জিনিস এটা অনুভূতিগুলি বলে বোঝানো যায় না। দ্যাটস ফর ফিল করতে হয়, নিজে বুঝতে হয়। এটা একজন একজন মান্নার এই যে বিদায় এত অল্প বয়সে, এইটা আসলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খুব জন্য খারাপ, কতটা বেশি ছিল? খুব খারাপ। এই যে জলদি চলে গেল। অলমোস্ট ইন্ডাস্ট্রির শেষই হয়ে গেছিল। এত সুন্দর একটা আর্টিস্ট এত জলদি চলে গেল। খুবই দুঃখের ব্যাপার ছিল তখন। ওই সময়ের সালমান শাহ, মান্না এরা তো একদম তুমুল জনপ্রিয় ছিল। এই সময়ের যারা জনপ্রিয় তাদের কোনো সিনেমা কি দেখেন বা তাদের নাম কি আপনি জানেন বা তখন আমি এখানে মাথায় আছে ছিলাম কিনা? না। তখন আমি এখানে ছিলাম না। ওই মাঝে মধ্যে আসতাম ওই টিভিতে দেখতাম আরকি। তো সেরকম আমি ছবি দেখি নাই আরকি।